স্বাগত টিবেন আপডেটে, সাথে আছি আমি মনজুর আরিফিন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান 12 দিনের তীব্র সামরিক সংঘাতের অবসান ঘটেছে কিনা তা এখনও পরিষ্কার নয়। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ ঘোষণায় বলেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। ইরান ও ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন ইরান ও ইসরায়েলের মধ্যে ধাপে ধাপে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যস্থতায় এ সমঝোতা সম্ভব হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিও ইরানের নেতৃত্বের সঙ্গে সরাসরি আলাপ করে তাদের রাজি করান। হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনায় সক্রিয় ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টেট ডিপার্টমেন্টের সেক্রেটারি মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। তারা গত 2 মাস ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে একাধিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন। যুদ্ধবিরতির পেছনে আমেরিকার শনিবারের ইরানি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণও বড় প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখনও কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তিনি বলেন, যদি ইসরায়েল তাদের জনগণের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন স্থানীয় সময় ভোর 4টার মধ্যে বন্ধ করে, তাহলে তারা আর পাল্টা হামলা চালাবে না। আরাকচির এই বক্তব্য ট্রাম্পের ঘোষণার পরেই আসে, যেখানে তিনি একদিকে বলেন কোনো চুক্তি হয়নি, অন্যদিকে জানান ইরান ভোর 4টা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে গেছে এবং এরপর থেকে আর হামলা চালাচ্ছে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন অবশ্য দাবি করেছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এটি শত্রুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ ইরান সফলভাবে ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়েছে। ট্রাম্পের ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল নতুন করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে ইরান কাতারে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই দ্বৈত বাস্তবতা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। একাধিক আন্তর্জাতিক কূটনীতিক জানিয়েছেন, ট্রাম্প কাতারের আমিরকে অনুরোধ করেন যাতে ইরানকে রাজি করানো যায়। তারা বলেন, ইসরায়েল একটি আমেরিকান প্রস্তাবে সায় দিয়েছে যদি তারা আর হামলার শিকার না হয়। তবে ট্রাম্প নিজেই বলেন, যুদ্ধবিরতি ধাপে ধাপে কার্যকর হবে। প্রথমে হামলা বন্ধ, এরপর সামরিক মিশন গুটিয়ে নেওয়া, সবশেষে শান্তিপূর্ণ অবস্থা। কিন্তু এখনও সেই ধাপগুলো বাস্তবে কার্যকর হতে দেখা যায়নি। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের বহু দেশ এই ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও বাস্তবতা পর্যবেক্ষণ করে তারা উদ্বেগ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়া সহ কয়েকটি পশ্চিমা শক্তি ইরানের সাম্প্রতিক আমেরিকান ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সবাই সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। বর্তমান পরিস্থিতি এমন যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে ঠিকই, তবে বাস্তব ক্ষেত্রে সংঘর্ষ থামেনি। ইরান ও ইসরায়েল দুই পক্ষই শর্ত সাপেক্ষে হামলা বন্ধ রাখার ইঙ্গিত দিলেও আনুষ্ঠানিক কোনো কাগজে সই হয়নি। কাতারের মধ্যস্থতা এবং আমেরিকার কূটনৈতিক চাপে একটি সাময়িক বিরতি হয়তো এসেছে, কিন্তু তা স্থায়ী হবে কিনা তা নির্ভর করছে পরবর্তী কয়েক ঘন্টা ও দিনের পরিস্থিতির উপর। এখনো পর্যন্ত যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে শান্তির পথে হাঁটার জন্য যে আস্থা ও প্রস্তুতি দরকার তা দুই পক্ষের মধ্যেই পুরোপুরি দেখা যায়নি। ফলে যুদ্ধবিরতির ঘোষণা যতটা আশাব্যঞ্জক, বাস্তবে ততটাই নড়বড়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।